আমার ছেলে ও বৌমা আমার চশমা লুকিয়ে রেখে ২০,০০০ টাকার চেকের কথা বলে ২০ লক্ষ টাকার চেকে সই করিয়ে নিয়ে সব টাকা তুলে নিল। আমি যখন নিজের টাকা ফেরত চাইলাম তখন আমাকে ঘর থেকে বের করে দেওয়ার হুমকি দেয়। এই সব অত্যাচারে অতিষ্ঠ হয়ে আমি এমন এক বুদ্ধি খাটালাম যার ফলে টাকা তো দূরের কথা, তারা আমার পায়ে ধরে ক্ষমা চাইতেও রাজি হয়ে গেল। সকালের সময় ছিল, কিন্তু বসুন্ধরা দেবীর জীবনে যেন কুয়াশা ছেয়েছিল। তার চোখের জ্যোতি এখন আর আগের মতো নেই। চশমা ছাড়া তার কাছে প্রতিটি মুখ কেবল একটি ছায়ার মতো মনে হতো। তখনই তার ছেলে নকুল ঘরে প্রবেশ করল। তার মুখে এক অদ্ভুত অস্থিরতা আর তাড়াহুড়ো ছিল, যা তার গলার স্বরেও পরিষ্কার বোঝা যাচ্ছিল। নকুল হাতে একটি চেক বই চেপে ধরে রেখেছিল। সে মায়ের কাছে গিয়ে খুব মাসুমের মতো বলল, মা, এই চেকটিতে একটু দস্তখত করে দাও তো, আমার টাকার খুব জরুরি দরকার। শগুনের স্কুলের মাইনে দেওয়ার শেষ তারিখ আজই। যদি আজ টাকা জমা না দিই তবে ওর নাম কেটে যাবে। বসুন্ধরা দেবী তার নাতনি শগুনকে খুব ভালোবাসতেন। মাইনের কথা শুনেই তার মমতাভরা মন গলে গেল। কিন্তু তার ভেতরের পুরনো সংস্কার তাকে সাবধান করল। তিনি নিচু স্বরে বললেন, হ্যাঁ বাবা, শগুনের পড়াশুনোর জন্য তো আমি নিজের প্রাণও দিয়ে দেব। এই চেক আবার এমন কি জিনিস? দে, আমি দস্তখত করে দিচ্ছি। কিন্তু আগে আমার চশমাটা তো আনতে দে। অন্তত দেখে তো নিই যে কত টাকা তুলছিস আর কোথায় দস্তখত করতে হবে। না দেখে কাগজে হাত চালানো ঠিক নয়। এমন কথা বলে বসুন্ধরা দেবী তার শিয়রে রাখা মেঝে হাতড়াতে লাগলেন। তার মনে ছিল যে রাতে চশমাটা এখানেই রাখা ছিল, কিন্তু সেখানে শূন্যতা ছাড়া আর কিছুই ছিল না। তিনি চিন্তিত হয়ে উঠে বসলেন এবং বালিশের নিচে ও বেডের ড্রয়ারে চশমা খুঁজতে লাগলেন। তিনি কি জানতেন যে যে চশমাটিকে তিনি খুঁজছেন সেটি তার ছেলেই এক ষড়যন্ত্রের অধীনে গায়েব করে দিয়েছে, যাতে মায়ের চোখের সাথে সাথে তার বুদ্ধির ওপরেও পর্দা ফেলা যায়? অনেকক্ষণ হয়ে গেল। বসুন্ধরা দেবীর হাত বিছানার প্রতিটা ভাঁজ আর মেঝের প্রতিটা কোণা খুঁজে দেখেছিল, কিন্তু চশমা কোথাও পাওয়া গেল না। তার ঘোলাটে চোখে এবার আতঙ্কের জল ভেসে উঠল। মায়ের এই অসহায়তা দেখে নকুলের মন গলে যাওয়ার বদলে আরও কঠোর হয়ে গেল। তার ভয় ছিল পাছে দেরি হয়ে যায় আর তার ষড়যন্ত্র ভেস্তে যায়। নকুল হঠাৎ মেজাজ হারিয়ে ফেলে উঁচু গলায় চিৎকার করে বলল, হদ্দ হয়েছে মা! আপনার কি নিজের জন্মদাতা ছেলের ওপর বিন্দুমাত্র বিশ্বাস নেই? আমি এখানে আপনার নাতনির ভবিষ্যতের জন্য মিনতি করছি, আর আপনি একটা সামান্য চশমা নিয়ে বসে আছেন। আপনার কি মনে হয় যে আমি আপনাকে লুটে নেব? বসুন্ধরা দেবী দমে গেলেন। নকুলের এই রূপ তিনি আগে কখনো দেখেননি। তার কিছু বলার আগেই নকুল আরও চাপ দিয়ে বলল, আমি তো আর ২০ লক্ষ টাকা তুলছি না মা, যে আপনি এত তদন্ত করছেন। মাত্র ২০,০০০ টাকার তো ব্যাপার। আর আমি এই টাকা রেখে দিচ্ছি না, শুধু ১ মাসের সময় দিন। সামনের মাসে মাইনে পেলেই পাই পাই করে আপনার হাতে ফেরত দিয়ে দেব। নিজের মায়ের কাছে সাহায্য চাওয়া কি এখন আমার অধিকারও নেই? নকুলের কথার একদিকে ছেলের মিথ্যে অধিকার ছিল, আর অন্যদিকে এক অপরাধীর ছটফটানি। সে বারবার ২০ লক্ষ শব্দটি ব্যবহার করছিল, যেন সে নিজের মনেই নিজের চুরিটাকে আওড়াচ্ছিল। অথচ সরল মা ভাবছিলেন তার ছেলে কেবল সাহায্যের জন্য বলছে। বসুন্ধরা দেবীর হাত কাঁপতে লাগল। তিনি ভাবলেন হয়তো বয়স বাড়ার কারণে তিনি একটু বেশি সন্দেহ করছেন। তিনি নকুলকে বললেন, বাবা, তুই এত রাগ করছিস কেন? আমি সন্দেহ করিনি, শুধু চোখের জন্য অসহায় তো, তাই ভয় লাগে। তুই যদি বলিস ২০,০০০ টাকা আর তুই ফেরত দিয়ে দিবি, তবে আন কাগজ, আমি টিপসই দিয়ে দিচ্ছি। ঘরের উত্তেজনা বাড়ছিলই। তখনই নকুলের স্ত্রী ঋদ্ধিমা চায়ের কাপ সজোরে আছড়ে ফেলে সেখানে প্রবেশ করল। তার মুখে কৃত্রিম রাগ আর কথায় বিষ মেশানো ছিল। সে বসুন্ধরা দেবীর কাছে এসে তীক্ষ্ণ স্বরে বলল, মা জি, আসলে এইসব কি তামাশা হচ্ছে? সকাল সকাল ঘরে এত অশান্তি কেন? আপনার কি নিজের ছেলের ওপর থেকে বিশ্বাস পুরোপুরি উঠে গিয়েছে? সন্দেহেরও একটা সীমা থাকে। নকুল শগুনের পড়াশুনোর জন্যই তো চাইছে, কোনো জুয়াতে ওড়ানোর জন্য নয়। ঋদ্ধিমার কথাগুলো বসুন্ধরা দেবীর মনে আঘাত করল। তার মনে হতে লাগল হয়তো তিনি সত্যিই খুব সেকেলে চিন্তার হয়ে গিয়েছেন এবং নিজের সন্তানদের ওপর সন্দেহ করে পাপ করছেন। ঋদ্ধিমা আরও এক ধাপ এগিয়ে বলল, পাড়ার লোকে কি বলবে যে এক মা নিজের ছেলেকে ২০,০০০ টাকা দেবার জন্য ১০০ বার ভাবেন? যদি আমাদের আপনার কাছে এতই পর মনে হয় তবে বলে দিন, আমরা ভবিষ্যতে কখনো আপনার কাছে সাহায্যের আশা রাখব না। বৌমার এই বিধিয়ে দেওয়া কথা আর ছেলের নিস্তব্ধ রাগ বসুন্ধরা দেবীকে সংকোচের জালে জড়িয়ে ফেলল। তার গলা বুঝে এলো এবং নিজের চোখের ঝাপসা দেখার চেয়ে নিজের চিন্তাভাবনার জন্য বেশি খারাপ লাগতে লাগল।
তিনি দীর্ঘশ্বাস নিলেন এবং মনে মনে নিজেকেই দোষ দিলেন। আমিও কত পাগল, আমার ছেলে কখনো আমার খারাপ চাইবে নাকি? হতাশা আর অপরাধ বোধে ডুবে থাকা বসুন্ধরা দেবী কাঁপতে কাঁপতে পেন ধরলেন এবং বললেন, না বৌমা, এমন কথা বলো না, আমার জগৎ তো তোমাদের নেই। দে বাবা নকুল, কোথায় সই করতে হবে বলে দে, আমি কিছু পরিষ্কার দেখতে পাচ্ছি না, শুধু তোর ভরসাতেই দস্তখত করছি। নকুল তৎপরতার সাথে চেকটি তার সামনে রাখল এবং নিজের আঙুল সেই জায়গায় রাখল যেখানে মাকে স্বাক্ষর করতে হবে। চশমা না থাকার কারণে বসুন্ধরা দেবীর কাছে সেই সাদা কাগজটি কেবল একটি ঝাপসা টুকরো মনে হচ্ছিল। তিনি নকুলের আঙুলের সাহায্য নিয়ে সেই চেকে দস্তখত করে দিলেন। তার মনে হচ্ছিল তিনি তার নাতনির ভবিষ্যৎ গড়ছেন, অথচ আসলে তিনি নিজের ছেলের হাতে নিজের সারা জীবনের সঞ্চয় বিলিয়ে দিচ্ছিলেন। চেকে 20,000 নয়, বরং 20 লক্ষ টাকার বিশাল অঙ্ক লেখা ছিল, যাতে এখন মায়ের সম্মতির শিলমোহর লেগে গিয়েছিল। উদ্দেশ্য পূরণ হতেই নকুলের মুখে এক ধূর্ত হাসি খেলে গেল। সে তাড়াতাড়ি সেই চেকটি নিজের পকেটে রাখল এবং মায়ের দিকে না তাকিয়েই অফিস যাওয়ার বাহানা করে ঘর থেকে বেরিয়ে গেল। তার ভয় ছিল পাছে তার চোখের উজ্জ্বলতা তার চুরি ধরে ফেলে। ওদিকে বসুন্ধরা দেবীর মন তখনও অশান্ত ছিল। তিনি নিজেকে শান্ত করার জন্য ঘরের রোজগার কাজে লেগে পড়লেন। তার বিশ্বাস ছিল কাজে মন দিলে আজেবাজে চিন্তা মাথায় আসে না। তিনি ধীরে ধীরে পা বাড়িয়ে নিজের ঘর পরিষ্কার করতে লাগলেন। ঘোলাটে চোখেই তিনি মেঝে আর কোণাগুলো পরিষ্কার করলেন। যখন ঘরের সব ময়লা এক জায়গায় জমা হল, তখন তিনি তা ফেলার জন্য কোনায় রাখা ডাস্টবিনের কাছে পৌঁছলেন। যেমনই তিনি ময়লা ফেলার জন্য ডাস্টবিনের ঢাকনা খুললেন, ময়লার স্তূপের ওপরেই তার কিছু একটা চকচক করতে দেখা গেল। বসুন্ধরা দেবীর হৃৎস্পন্দন বেড়ে গেল। তিনি ঝুঁকে সেই জিনিসটি তুললেন এবং তার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। সেটা তার সেই চশমাটিই ছিল যা তিনি সকাল থেকে সারা ঘরে পাগলের মতো খুঁজছিলেন। চশমাটি ভাঙেনি এবং তার কাঁচও নষ্ট হয়নি, সেটি একেবারে অক্ষত অবস্থায় ডাস্টবিনের ভেতরে পড়েছিল। বসুন্ধরা দেবীর মনে বিজলির মতো একটি চিন্তা খেলে গেল। আরে, আমার চশমা এখানে কি করে এলো? রাতে তো আমি ওটা মেঝের ওপর রেখেছিলাম। চশমা তো নিজে হেঁটে ডাস্টবিনে আসতে পারে না, এটাকে এখানে ফেলা হয়েছে। এক মুহূর্তের জন্য তার মনে হল তিনি জোরে চিৎকার করে ঋদ্ধিমা বা নকুলকে জিজ্ঞেস করবেন যে তার সাথে এই কুৎসিত মজা কে করেছে। কিন্তু তখনই তার সকালের সেই দৃশ্য মনে পড়ে গেল। নকুলের তাড়াহুড়ো, ঋদ্ধিমার তীক্ষ্ণ কথা আর বিশ্বাসের সেই লম্বা চড়া ভাষণ। তিনি বুঝতে পারলেন যে চশমা হারায়নি, বরং ইচ্ছে করেই তার থেকে ছিনিয়ে নেওয়া হয়েছিল, যাতে তিনি ওই কাগজে লেখা সত্য দেখতে না পান। অবাক করার বিষয় হল যে বসুন্ধরা দেবী কোনো শোরগোল করলেন না, না তিনি ঋদ্ধিমাকে বাতলেন আর না বিড়বিড় করলেন। তিনি খুব শান্তভাবে চশমাটি বের করলেন, সেটাকে নিজের আঁচল দিয়ে মুছলেন এবং চোখে পরে নিলেন। যেই চশমা চোখে চড়ল, ঘরের প্রতিটি দেওয়াল পরিষ্কার দেখা যেতে লাগল, কিন্তু সাথে সাথেই তার সন্তানদের কালো চেহারাগুলো তার পরিষ্কার চোখের সামনে ভেসে এলো। তিনি বুঝে গেলেন যে খেলাটা অনেক বড় খেলা হয়েছে। পরের কয়েকদিন ঘরে এক অদ্ভুত নিস্তব্ধতা ছেয়ে রইল। বসুন্ধরা দেবীর আচরণ একেবারে স্বাভাবিক ছিল, যেন তিনি কিছুই জানেন না। তিনি রোজকার মতো ঘরের কাজ করতেন, নাতনি শগুনকে আদর করতেন, আর ঋদ্ধিমার তেতো কথাগুলো শুনেও না শোনার ভান করতেন। কিন্তু তার চোখের ওপর থাকা সেই চশমা এখন আর শুধু জিনিসপত্রই নয়, বরং মানুষের পেছনে লুকিয়ে থাকা লোভকেও পরিষ্কার দেখতে পাচ্ছিল। এক সকালে যখন নকুল অফিসের জন্য তৈরি হচ্ছিল, বসুন্ধরা দেবী তাকে কাছে ডাকলেন। তার মুখে সেই পুরনো মমতাই ছিল, কিন্তু গলার স্বরে এক গাম্ভীর্য ছিল। তিনি বললেন, নকুল বাবা, তুই তো জানিসই যে গত কয়েক মাস ধরে আমার চোখের জ্যোতি কমে যাচ্ছে। কাল আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম। তিনি বলেছেন যে চোখে ছানি খুব বেড়ে গিয়েছে। যদি সামনের সপ্তাহের মধ্যে অপারেশন না করাই, তবে হয়তো আমি পুরোপুরি অন্ধ হয়ে যাব। ডাক্তার অপারেশনের জন্য সামনের মঙ্গলবার সময় দিয়েছেন। নকুল মায়ের কথা শুনল, কিন্তু তার মুখে বিন্দুমাত্র চিন্তার ছাপ দেখা গেল না। সে নিজের ফোনে ব্যস্ত রইল। বসুন্ধরা দেবী আশার দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আবার বললেন, বাবা, হাসপাতালের ফিজ আর পরের ওষুধের জন্য টাকার ব্যবস্থা করতে হবে। আমি হিসেব করে দেখেছি, প্রায় 20,000 টাকা লাগবে। এই নে, আমি ব্যাংকের চেক লিখে দিয়েছি। তুই কাল অফিস যাওয়ার সময় ব্যাংক থেকে এই 20,000 টাকা তুলে নিস, যাতে আমি সময়ে হাসপাতালে জমা করতে পারি আর আমার অপারেশনটা ঠিকমতো হয়ে যায়।
বসুন্ধরা দেবী খুব ভদ্রভাবে চেকটি নকুলের হাতে ধরিয়ে দিলেন। নকুল যখন চেকটি হাতে নিল তখন তার হৃৎস্পন্দন এক মুহূর্তের জন্য থেমে গেল। তার মনে হল মায়ের কাছে কি আগের ধোকার খবর পৌঁছে গেল। কিন্তু যখন সে চেকে ২০,০০০ টাকার অঙ্ক দেখল আর মায়ের শান্ত মুখ দেখল, তখন তার মনে হল বুড়ি এখনও সেই অন্ধকারেই আছে যেখানে সে তাকে ছেড়ে এসেছিল। সে মনে মনে ভাবল, যাক, ভালোই হল, মা এখনও আমাকে পুরো বিশ্বাস করে। আগে ২০ লক্ষ তুলে নিয়েছি, এখন এই ২০,০০০ টাকাও আমারই কাজে লাগবে। বুড়ো বয়সের চোখের কি দরকার? নকুল খুব মাসুমের মুখোশ পরে চেকটি পকেটে রাখল আর শান্তভাবে বলল, ঠিক আছে মা, আপনি চিন্তা করবেন না, আমি অফিস যাওয়ার সময় ব্যাংক হয়ে যাব আর বিকেলে টাকা নিয়েই বাড়ি ফিরব। সে খুব গর্ব আর আত্মবিশ্বাসের সাথে ঘর থেকে বেরিয়ে গেল, এই ভেবে যে সে তার মাকে আবার বোকা বানাচ্ছে। তার ধারণাও ছিল না যে এবার বাজি পাল্টে গিয়েছে। বসুন্ধরা দেবী তাকে জানলা দিয়ে চলে যেতে দেখলেন আর নিজের চশমা ঠিক করতে করতে বিড়বিড় করলেন, টাকা তো তুই নিতে গেছিস বাবা, কিন্তু আজ তুই যা পাবি তার কল্পনাও তুই করিসনি। সূর্য ডুবে গিয়েছিল এবং ঘরে নিস্তব্ধতা বিরাজ করছিল। নকুল অফিস থেকে ফিরল, তখন তার মুখে টাকা না পাওয়ার বিরক্তি ছিল নাকি মাকে আবারও ঠকানোর অহংকার, তা বলা কঠিন ছিল। সে চুপচাপ খাবার খেল, নিজের স্ত্রী ঋদ্ধিমার দিকে চোখে চোখে কিছু ইশারা করল এবং মায়ের সাথে একটা কথাও না বলে নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ল। ওদিকে বসুন্ধরা দেবী হলে বসে এই অপেক্ষাতেই ছিলেন যে হয়তো তার ছেলে নিজে এসে তাকে টাকা দেবে এবং ছানি অপারেশনের ব্যাপারে জিজ্ঞেস করবে। যখন অনেকক্ষণ ধরে ঘর থেকে কেউ বেরোল না, তখন বসুন্ধরা দেবী নিজের লাঠি ভর দিয়ে ধীরে ধীরে নকুলের ঘরের দিকে এগোতে লাগলেন। তার মনে শুধু এটাই ছিল যে ছেলে ক্লান্ত হয়ে এসেছে, ওর শরীর গতিকের খোঁজ নিয়ে নি, আর ওই টাকাগুলোর ব্যাপারেও জেনে নি যা ও ব্যাংক থেকে আনার কথা ছিল। যেই বসুন্ধরা দেবী ঘরের কাছে পৌঁছলেন এবং নিজের হাত দরজার দিকে বাড়ালেন, তখনই ঘরের ভেতর থেকে ঋদ্ধিমা বেরোল। বসুন্ধরা দেবী হাসি মুখে কেবল মুখটা খুলেই ছিলেন যে কিছু বলতে চান, কিন্তু ঋদ্ধিমার মুখে মমতা বা সম্মানের একটা চিহ্নও ছিল না। ঋদ্ধিমা বসুন্ধরা দেবীর দিকে এমন দৃষ্টিতে দেখল যেন তিনি কোনো অপরিচিত বা বোঝা। বসুন্ধরা দেবী কিছু বলার আগেই ঋদ্ধিমা কোনো দ্বিধা ছাড়াই তার মুখের ওপর সজোরে দরজা বন্ধ করে দিল। ঘরের ভেতর থেকে খিল দেওয়ার আওয়াজ বসুন্ধরা দেবীর কানে কোনো খঞ্জরের মতো বিঁধল। বসুন্ধরা দেবীর বাড়িয়ে দেওয়া হাত শূন্যেই থমকে গেল। তিনি অনুভব করলেন যে ওই বন্ধ দরজার পেছনে শুধু তার ছেলে আর বৌমা ছিল না, বরং সেই মমতাও দাফন হয়ে গেল যাকে তিনি বছরের পর বছর ধরে লালন করেছিলেন। তিনি সেখানেই ঠানে দাঁড়িয়ে রইলেন। অন্ধকার করিডোরে তার চোখের ওপর থাকা সেই চশমা এবার চোখের জলে ঝাপসা হয়ে আসছিল। তিনি কোনো শোরগোল করলেন না, না দরজা ধাক্কালেন, না বৌমার অভদ্রতায় চিৎকার করলেন। তিনি ভারী কদমে নিজের ঘরের দিকে ফিরে গেলেন। সেই নির্জন ঘরের নিস্তব্ধতায় তিনি নিজেকে বললেন, যখন সম্পর্কের দরজা বন্ধ হয়ে যায় তখন মানুষকে নিজের সম্মানের চৌকাঠ নিজেকেই সামলে নিতে হয়। ওরা দরজা বন্ধ করে আমাকে বাইরে করেনি, বরং নিজেদেরই আমার হৃদয় থেকে বাইরে করে দিয়েছে। পরের দিন সকালে যখন সূর্যের প্রথম কিরণ জানলা দিয়ে এলো, তখন বসুন্ধরা দেবী আগে থেকেই তৈরি ছিলেন। রাতভর যে তিক্ততা হয়েছিল তা তিনি নিজের ভেতরেই কোথাও লুকিয়ে ফেলেছিলেন। যেমনই নকুল নিজের ঘর থেকে বের হল আর অফিস যাওয়ার জন্য জুতো পরতে লাগল, বসুন্ধরা দেবী তার পাশে গিয়ে দাঁড়ালেন। বসুন্ধরা দেবী খুব স্বাভাবিকভাবে নিজের কথা রাখলেন। নকুল বাবা, রাতে তো তুই অফিস থেকে ক্লান্ত হয়ে এসেছিলি, তাই আমি বেশি কথা বলিনি। এখন ওই ২০,০০০ টাকা দিয়ে দে, কারণ ডাক্তার আমার ছানি অপারেশনের জন্য কাল সকালেরই সময় দিয়েছেন। আমাকে হাসপাতালে গিয়ে অ্যাডভান্স টাকা জমা করতে হবে, আর ঘরের জন্য কিছু জরুরি ওষুধও আনানো দরকার। আর দেরি করা যাবে না বাবা, নইলে আমার চোখের কষ্ট আরও বাড়বে। নকুলের কপালে এক মুহূর্তের জন্য ভাঁজ পড়ল, কিন্তু সে তক্ষুনি নিজের মুখে এক মিথ্যে অসহায়তা ফুটিয়ে তুলল। সে মায়ের চোখের দিকে না তাকিয়ে এদিক ওদিক দেখতে দেখতে বলল, আরে মা, কাল অফিসে এত কাজ ছিল যে আমার মাথা তোলার ফুরসত ছিল না। বিশ্বাস করুন, ব্যাংক যাবার সময় পাইনি। দুপুর পর্যন্ত মিটিং চলল আর বিকেলে ব্যাংক বন্ধ হবার পরই ছুটি পেলাম। নকুল নিজের ঘড়ির দিকে তাকিয়ে তাড়াহুড়োর অভিনয় করে আরও বলল, আপনি চিন্তা কেন করছেন? আজ আমি সবার আগে ব্যাংকেই যাব। বিকেলবেলা ফেরার সময় নিশ্চিত টাকা নিয়ে আসব, আর ঘরের সব জিনিসও সাথে নিয়ে আসব। এখন আমার দেরি হচ্ছে, বস খুব কড়া মানুষ। এতটুকু বলে নকুল দ্রুত পায়ে ঘর থেকে বেরিয়ে গেল। বসুন্ধরা দেবী সেখানেই দরজায় দাঁড়িয়ে তাকে আড়াল হতে দেখলেন।
তিনি জানতেন যে নকুল ব্যাংক এই জন্য যায়নি কারণ তার ভয় ছিল পাছে মায়ের কাছে তার আগের ধোঁকা ধরা পড়ে যায় অথবা সেই ২০,০০০ টাকাও নিজের বিলাসিতায় ওড়াতে চাইছিল। বসুন্ধরা দেবী নিজের চশমার পেছনে লুকিয়ে থাকা চোখগুলোকে কুঁচকে নিলেন। তার এখন পুরোপুরি বিশ্বাস হয়ে গিয়েছে যে তার ছেলে শোধরাবার নয়। তিনি মনে মনে সিদ্ধান্ত নিয়ে নিলেন, তুই ব্যাংক যাসনি নকুল, কিন্তু আজ ব্যাংক নিজে তোর কাছে আসবে। তুই তোর মাকে যে অন্ধকারে রাখার চেষ্টা করেছিস, আজ তার আলো তোকে বিঁধবে। সময় কারো জন্য থেমে থাকে না, আর নকুলের মিথ্যে বলার ধারাও থামল না। পরের ২-৪ দিন ধরে একই নাটক চলতে থাকল। কখনো ব্যাংকের সার্ভার ডাউন, কখনো ক্যাশ শেষ হয়ে গিয়েছে, তো কখনো ম্যানেজার ছুটিতে। নকুল প্রতিদিন এক নতুন অজুহাত বানাত এবং বসুন্ধরা দেবীর চোখের দিকে না তাকিয়েই অফিসে বেরিয়ে যেত। সে তার মায়ের আত্মসম্মান আর তার চোখের কষ্টের সাথে খেলা করছিল। বসুন্ধরা দেবী চুপচাপ সব দেখছিলেন। তার চশমার প্রয়োজন ছিল না এটা বোঝার জন্য যে তার ঘরের ভিত্তিতে মিথ্যের ঘুণ ধরে গিয়েছে। অবশেষে যখন তার ধৈর্যের বাঁধ ভেঙে গেল, তখন তিনি কাউকে কিছু না বলার সিদ্ধান্ত নিলেন। না তিনি ঋদ্ধিমাকে জানালেন, আর না নকুলকে আটকালেন। এক সকালে যেমনই নকুল ঘর থেকে বেরোল, বসুন্ধরা দেবী নিজের পুরনো ঝোলাটি নিলেন আর ঘরের বাইরে এসে একটি অটোরিকশা ধরলেন। শহরের রাস্তায় ছুটতে থাকা সেই রিকশায় বসে বসুন্ধরা দেবীর বুক দুরুদুরু করছিল। তিনি মনে মনে ভগবানের কাছে প্রার্থনা করছিলেন, হে ঈশ্বর, আমি যা ভাবছি তা যেন ভুল প্রমাণিত হয়। আমার ছেলে এমন করতে পারে না। ব্যাংকে পৌঁছে তিনি ধীর গতিতে কাউন্টারের দিকে এগিয়ে গেলেন। তিনি কাঁপতে কাঁপতে নিজের সেই ২০,০০০ টাকার চেকটি প্রশান্তকে দিলেন। প্রশান্ত কম্পিউটারে কিছু বোতাম টিপল, একবার স্ক্রিনের দিকে তাকালো এবং তারপর এক অদ্ভুত দৃষ্টিতে বসুন্ধরা দেবীর দিকে দেখল। সে কর্কশ স্বরে বলল, মাতাজি, এই চেকের পেমেন্ট হবে না। বসুন্ধরা দেবীর মনে হল হয়তো তিনি সই ভুল করেছেন। তিনি নিচু স্বরে জিজ্ঞেস করলেন, কেন বাবা, আমার সই কি মিলছে না, নাকি আমি কিছু ভুল লিখেছি? প্রশান্ত মাথা নাড়াল এবং কাছে ডেকে নিচু স্বরে বলল, না মাতাজি, সই তো আপনারই, কিন্তু এই অ্যাকাউন্টে আর টাকা অবশিষ্ট নেই। ৪ দিন আগেই এই অ্যাকাউন্ট থেকে ২০ লক্ষ টাকার বিশাল অঙ্ক তোলা হয়েছে। এখন আপনার অ্যাকাউন্টে ১ টাকাও বাকি নেই। প্রশান্তের কথা শোনা মাত্রই বসুন্ধরা দেবীর কানে যেন গরম শীষে ঢেলে দেওয়া হলো। তার চারপাশের শব্দ হঠাৎ শান্ত হয়ে গেল। তার মনে পড়ল সেই দিনের কথা যেদিন চশমা হারিয়ে গিয়েছিল। তার মনে পড়ল নকুলের সেই রাগ আর ২০,০০০ টাকার রটনা। এখন সব কিছু পরিষ্কার ছিল। যাকে তিনি নিজের লাঠি মনে করছিলেন, সেই তার পিঠে ছুরি মেরেছিল। তিনি ব্যাংকের চেয়ারে নিস্তেজ হয়ে বসে পড়লেন। তার চোখের সামনে অন্ধকার ছেয়ে গেল, কিন্তু তার ভেতরে এক প্রতিশোধের আগুন জ্বলে উঠল। ব্যাংকের সেই ঠান্ডা ঘরে বসুন্ধরা দেবীর মনে হল যেন কেউ তার পায়ের নিচ থেকে মাটি সরিয়ে নিয়েছে। ওই অ্যাকাউন্ট কোনো সাধারণ ব্যাংক অ্যাকাউন্ট ছিল না। ওটা ছিল তার স্বামীর সারা জীবনের সঞ্চয়, তার পেনশনের অংশ আর তার বার্ধক্যের একমাত্র অবলম্বন। তাতে ২০ লক্ষ টাকারও বেশি মূল অর্থ ছিল, যার প্রতি মাসে আসা সুদ ছিল তার ছোটখাটো খরচ আর ওষুধের মাধ্যম। টাকা শেষ হওয়ার কথা শুনে বসুন্ধরা দেবীর শরীর পুরোপুরি অবশ হয়ে গেল। তার চোখের সামনে অন্ধকার হতে লাগল আর কান ভোঁ ভোঁ করতে লাগল। পাশে রাখা জগ থেকে তিনি কাঁপতে কাঁপতে গ্লাসে জল ভরলেন। জলের প্রতিটি চুমুক তার গলায় কোনো পাথরের মতো নামছিল। তিনি প্রায় ১০ মিনিট ধরে সেখানেই এক কোণার চেয়ারে বসে রইলেন। নিজের উথালপাথাল হওয়া শ্বাসকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করতে লাগলেন। তার মনে শুধু একটাই প্রশ্ন ঘুরছিল, নকুল, তুই এত নিচে নামলি কি করে? যখন একটু সাহস ফিরল, তখন তিনি আবারও কাউন্টারের দিকে এগোলেন। ওখানে বসা কর্মচারী প্রশান্ত বসুন্ধরা দেবীকে বহু বছর ধরে চিনত এবং তাকে খুব সম্মান করত। বসুন্ধরা দেবী রুদ্ধ গলায় জিজ্ঞেস করলেন, বাবা প্রশান্ত, একবার ভালো করে দেখো, হয়তো কোনো ভুল হয়েছে। আমার কষ্টের উপার্জন এভাবে কিভাবে শেষ হয়ে যেতে পারে? প্রশান্ত সহানুভূতি ভরা দৃষ্টিতে তার দিকে তাকাল এবং রেজিস্টারের তথ্যগুলো দেখিয়ে নিচু স্বরে বলল, কাকিমা, আমি মিথ্যে বলছি না। দেখুন, এই মাসের ৮ তারিখে এই অ্যাকাউন্ট থেকে পুরো টাকা তোলা হয়েছে। চেকে দস্তখত একদম আপনারই ছিল, আমরা মিলিয়েও দেখেছিলাম, আর টাকা নেওয়ার লোক কোনো বাইরের মানুষ ছিল না। প্রশান্ত একটু ইতস্তত করল, তারপর এদিক ওদিক দেখে ফিসফিস করে বলল, আপনার ছেলে নকুল ভাই এসেছিলেন। তিনি বললেন যে আপনার ঘর মেরামত আর শগুনের পড়াশোনার জন্য টাকার খুব জরুরি দরকার। আমরা তার উপর ভরসা করেছিলাম, কারণ তিনি আপনার ছেলে আর চেকে আপনার সই ছিল।
বসুন্ধরা দেবীর এবার মনে পড়ল যে সেই দিন নকুল স্কুলের মাইনের নামে তার থেকে দস্তখত নিয়েছিল। সেই দিনে চশমা না পাওয়া, ঋদ্ধিমার টিপ্পনি কাটা আর নকুলের সেই মিথ্যে ছটফটানি সব এক ভৌতিক সিনেমার মতো তার চোখের সামনে নাচতে লাগল। প্রশান্ত আরও বলল, কাকিমা, আমার মনে হয়েছিল আপনি সব জানেন, নইলে আমি তখনই আপনাকে ফোন করে দিতাম। বসুন্ধরা দেবী এক দীর্ঘ আর ঠান্ডা শ্বাস নিলেন। তার চোখের জল এখন শুকিয়ে গিয়েছিল এবং তার জায়গায় এক কঠিন সিদ্ধান্ত স্থান নিয়েছিল। তিনি প্রশান্তের দিকে তাকালেন এবং একটুও গলা না কাঁপিয়ে বললেন, না বাবা, তোর কোনো দোষ নেই। দোষ আমারই ছিল যে আমি নিজের চোখের বদলে নিজের ছেলের নিয়তের উপর ভরসা করেছি। কিন্তু এখন আমার চোখ খুলে গিয়েছে। বসুন্ধরা দেবীর পায়ে যেন জান আর অবশিষ্ট ছিল না। ব্যাংক থেকে ঘর পর্যন্ত সফর তিনি এক জ্যান্ত লাশের মতো পার করলেন। তার মাথায় বারবার সেই দৃশ্যই ঘুরছিল, চশমা ছাড়া সেই ঝাপসা চেক আর নকুলের সেই মিষ্টি মিষ্টি কথা। তিনি এখন বুঝতে পারলেন যে স্কুলের মাইনে তো ছিল মাত্র একটি ফাঁদ। আসলে তার নিজের ছেলেই তার বার্ধক্যের ছাদ কেড়ে নিয়েছিল। যে টাকার সুদে তিনি সম্মানের সাথে বাঁচতেন, নিজের ওষুধ কিনতেন আর নাতনিকে উপহার দিতেন, আজ সেই ভিত্তিই শেষ হয়ে গেল। যখন তিনি ঘরের ভেতর প্রবেশ করলেন, তখন পরিবেশ পুরোপুরি বদলে গিয়েছিল। সেই ঘর যা কখনো খুশিতে টৈটম্বুর থাকত, এখন তার কাছে কোনো বড় আর ঠান্ডা গুহার মতো মনে হচ্ছিল। ঋদ্ধিমা হলে বসে বাচ্চাদের খাবার খাওয়াচ্ছিল। সে মাকে আসতে দেখল, কিন্তু তার মুখে না তো কোনো অনুশোচনা এলো, না সে সৌজন্যের খাতিরে এটা জিজ্ঞেস করল যে, মাজি, আপনি কোথায় গিয়েছিলেন? বসুন্ধরা দেবী চুপচাপ এক সোফায় বসে পড়লেন এবং ঋদ্ধিমাকে দেখতে লাগলেন। তার মনে পড়ল যে সপ্তাহখানেক আগে পর্যন্ত এই ঋদ্ধিমাই তার জন্য গরম চা আনত, তার পা টেপার নাটক করত আর প্রতিটি কথায় মাজি মাজি করতে ক্লান্ত হতো না। তখন বসুন্ধরা দেবীর মনে হতো তার বৌমা খুব গুণবতী। কিন্তু আজ বুঝতে পারলেন যে ওই আদর সম্মান তার জন্য নয়, বরং তার ব্যাংক ব্যালেন্সের জন্য ছিল। এখন যেহেতু অ্যাকাউন্ট থেকে টাকা নকুলের কাছে পৌঁছে গিয়েছে, তাই ঋদ্ধিমা নিজের মুখোশ খুলে ফেলেছে। সে বাচ্চাদের দিকে তাকিয়ে উঁচু গলায় বলল, তাড়াতাড়ি খাবার শেষ করো, আমার আরও অনেক কাজ আছে। ফালতু মেহমানের মতো এখানে সেখানে বসে থাকলে সংসার চলে না। ঋদ্ধিমার কথায় লুকিয়ে থাকা খোঁচা বসুন্ধরা দেবীর কানে তীরের মতো বিঁধছিল। বসুন্ধরা দেবীর মন চাইল এখনই চিৎকার করে বলতে যে, বৌমা, যে থালায় তোমরা খাবার খাচ্ছ তা আমারই টাকায় এসেছে। কিন্তু তারপর তার মনে পড়ল যে তার ছেলেই এই সব পরিকল্পনা করেছে। যদি ছেলেই গদ্দার বের হয়, তবে বৌমার উপর আর কি অভিযোগ করা? তিনি অনুভব করলেন যে গত 2 দিন ধরে তাকে দেওয়া খাবারও কমে গিয়েছে এবং তার অস্তিত্বকে পুরোপুরি অবজ্ঞা করা হচ্ছে। বসুন্ধরা দেবী নিজের কাঁপতে থাকা আঙুল দিয়ে নিজের চশমা ঠিক করলেন। এখন তার সব কিছু পরিষ্কার দেখা যাচ্ছিল, ছেলের লোভ, বৌমার অভদ্রতা আর তার নিজের একাকিত্ব। তিনি ঠিক করে নিলেন যে এখন কাঁদার সময় নয়। যদি তিনিই তাদের বাঁচতে শিখিয়েছেন, তবে এখন তাদের শাস্তি দেওয়াও তিনিই শেখাবেন। বসুন্ধরা দেবী সকাল থেকে না খেয়ে না দিয়ে ব্যাংকের ধাক্কা খেয়ে ফিরেছিলেন। ক্লান্তি আর মানসিক চাপের কারণে তার শরীর দিচ্ছিল না। তিনি খুব আশা নিয়ে ঋদ্ধিমার দিকে তাকালেন এবং খুব নিচু স্বরে বললেন, বৌমা, সকাল থেকে পেটে অন্ন বলতে এক দানাও যায়নি, খুব দুর্বল লাগছে। যদি সম্ভব হয় তবে আমাকে একটু খাবার দিয়ে দাও। বসুন্ধরা দেবীর এই ছোট মিনতি যেন ঋদ্ধিমার জন্য আগ্নেয়নিরি ফেটে যাওয়ার এক বাহানা হয়ে দাঁড়াল। সে হাতে ধরা থালাটা ঝটকা দিয়ে মেঝের ওপর রাখল এবং নিজের চোখ রাঙিয়ে চিৎকার করে বলল, মা, আপনার নিজের ক্ষুধার বাইরে আর কিছু দেখা যায় কিনা? আপনি কি দেখতে পাচ্ছেন না যে আমি এখানে বাচ্চাদের খাবার খাওয়াচ্ছি? ঘরের 100 কাজ আমার একার মাথায়। আমি তো কোনো মেশিন নই। ঋদ্ধিমার সুর এতটাই বিষাক্ত ছিল যে নাতনি শগুনও দমে গেল। ঋদ্ধিমা থামল না, সে আরও তিক্ততার সাথে বলল, এতই যদি খিদে পায় তবে নিজে রান্নাঘরে গিয়ে 2টো রুটি বানিয়ে খেয়ে নিন। হাত পা তো আপনার ঠিকই আছে। শেষ পর্যন্ত আমি কার কার সেবা করব? বাচ্চাদের পড়াশোনা দেখব, ঘরের উনুন সামলাব, নাকি সারা দিন আপনার ফরমাস পূরণ করতে থাকব? আপনার তো বার্ধক্য, আরাম আর আরাম। কিন্তু আমার প্রাণ তো এই কাজগুলো করতেই বেরিয়ে যায়। বসুন্ধরা দেবী পাথরের মূর্তির মতো হয়ে গেলেন। তার মনে পড়ল যে কিছুদিন আগে পর্যন্ত যখন তার অ্যাকাউন্টে 20 লক্ষ টাকা ছিল, তখন ঋদ্ধিমা তার বিছানায় চা পৌঁছে দিত আর বলত, মাজি, আপনি রান্নাঘরের দিকে আসবেন না, শুধু বিশ্রাম করুন। আজ টাকা কি গেল,
তার অধিকার আর সম্মান দুই কেড়ে নেওয়া হল। বসুন্ধরা দেবী সজল নয়নে রান্নাঘরের দিকে তাকালেন, যেখানে তিনি বছরের পর বছর সবার জন্য প্রেম দিয়ে রান্না করেছিলেন। তিনি ঋদ্ধিমাকে কোনো জবাব দিলেন না, শুধু নিজের লাঠিটা শক্ত করে ধরলেন। তিনি বুঝতে পারলেন যে এই ঘরে এখন তার জন্য মমতার কোনো জায়গা অবশিষ্ট নেই। ঋদ্ধিমার এই বদলে যাওয়া রূপ তাকে এটা বোঝানোর জন্য যথেষ্ট ছিল যে তারই টাকার গরম এখন তাকেই জ্বালানোর জন্য ব্যবহার করা হচ্ছিল। ঋদ্ধিমার সেই বিষাক্ত শব্দগুলো বসুন্ধরা দেবীর কানে গলানো শীষের মতো নামছিল। তার চোখে জল ভরে এলো, কিন্তু তিনি ঋদ্ধিমার সামনে নিজের দুঃখ প্রকাশ করলেন না। তিনি জানতেন যে এখন তার চোখের জলের দাম ওই ঘরে কড়ি সমানও অবশিষ্ট নেই। তিনি টলমলে পায়ে দেওয়ালের সাহায্য নিয়ে নিজের অন্ধকার ঘরের দিকে এগোতে লাগলেন। পেছন থেকে ঋদ্ধিমার বিড়বিড়ানি তখনও শোনা যাচ্ছিল। আজকালকার বুড়োরাও না নিজেদের দায়িত্ব কিছু বোঝে না, শুধু হুকুম চালাতে জানে। ঘরে পৌঁছে বসুন্ধরা দেবী ধীরে করে দরজা বন্ধ করলেন এবং বিছানার কোণায় বসে পড়লেন। যেই নির্জনতা পেলেন তার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। তিনি হু হু করে কাঁদতে লাগলেন। কান্নার শব্দ আটকানোর জন্য তিনি নিজের আঁচল মুখে চেপে ধরলেন, যাতে তার নাতনি শগুন তার আওয়াজ শুনতে না পায়। তিনি ভাবছিলেন, এই কি সেই নকুল যাকে আমি নিজের রাতের ঘুম নষ্ট করে মানুষ করেছিলাম? এই দিনের জন্যই কি আমি পাই পাই করে জমিয়েছিলাম যে বার্ধক্যে নিজেরই রান্নাঘর থেকে আমাকে বহিষ্কার করা হবে? বসুন্ধরা দেবী আজ একটি তিতকুটে সত্য বুঝতে পারলেন যে সংসারে সম্পর্কের ভিত্তি আবেগের ওপর নয়, বরং টাকার ওপর টিকে থাকে। যতক্ষণ তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ২০ লক্ষ টাকার বল ছিল, ততক্ষণ তিনি এই ঘরের মহারানী ছিলেন। আজ সেই টাকা নকুল আর ঋদ্ধিমার মুঠোই কি গেল, মায়ের মমতা এক বোঝা হয়ে গেল। সত্যি টাকা কথা বলে, আর আজ সেই টাকা তার বৌমার মুখ দিয়ে গালি হয়ে ঝরছিল। সেই সারা রাত বসুন্ধরা দেবীর ঘরে কেউ এলো না। না নকুল এসে জিজ্ঞেস করল যে মা তুমি খেয়েছ কিনা, আর না ঋদ্ধিমা এক গ্লাস জল দিল। পুরো বাড়ি ঘুমিয়ে পড়ল, কিন্তু বসুন্ধরা দেবীর চোখ থেকে ঘুম বহু দূরে ছিল। তাকে আশ্রয় দেওয়ার মতো, তাকে শান্ত করার মতো এখন আর কেউ ছিল না। তিনি পুরোপুরি একা ছিলেন। কিন্তু সেই একাকিত্বের মাঝে অন্ধকার জ্বলতে থাকা তার চোখগুলো এক নতুন সিদ্ধান্ত নিয়েছিল। অন্ধকার ঘরে একা বসে থাকা বসুন্ধরা দেবীর চোখের সামনে স্মৃতির এক চলচ্চিত্র চলতে লাগল। তার নারায়ণজীর কথা মনে পড়ল, যিনি শুধু তার স্বামীই ছিলেন না, বরং তার সবচেয়ে বড় রক্ষক ছিলেন। নারায়ণজীর স্বভাব ছিল নারকেলের মতো, উপর থেকে শক্ত কিন্তু ভেতর থেকে অত্যন্ত কোমল। তিনি প্রায় বলতেন, বসুন্ধরা, যতক্ষণ আমি আছি তোমার চোখে এক ফোঁটা জলও আমি সহ্য করব না। তুমি এই ঘরকে মন্দির বানিয়েছ, আর তুমি এই মন্দিরের দেবী। বসুন্ধরা দেবী একজন দক্ষ গৃহিণী ছিলেন। তিনি বছরের পর বছর নিজের ইচ্ছাগুলোকে বিসর্জন দিয়ে ঘরের এক একটি ইঁট আগলে রেখেছিলেন। নারায়ণজীর সীমিত আয়েও তিনি কখনো পরিবারকে কোনো জিনিসের অভাব হতে দেননি। আর তারপর তাদের জীবনে নকুল এলো। নকুলের জন্মের পর তো যেন ঘরে খুশির জোয়ার এলো। বসুন্ধরা দেবীর মনে পড়ল কিভাবে তিনি রাত জেগে জেগে নকুলের ভেজা ল্যাংটো বদলাতেন, তাকে নিজের কোলে ঘুম পাড়াতেন, তার একটি ছোট্ট সর্দি কাশিতে পুরো ঘর মাথায় তুলতেন। তিনি নিজের শাড়ির শখ ছেড়ে নকুলের জন্য দামি খেলনা আর বই কিনেছিলেন। তিনি প্রায় নকুলের কপালে চুমু খেয়ে বলতেন, আমার ছেলে বড় হয়ে আমার সাহারা হবে, আমার চোখের মণি হবে। তার সেই দিনটির কথাও মনে পড়ল যখন নকুল প্রথমবার মা বলেছিল। সেই একটি শব্দের মিষ্টতা তার সারা জীবনের ক্লান্তি মিটিয়ে দিয়েছিল। তিনি তাকে অনেক আদর সোহাগ দিয়ে মানুষ করলেন, তাকে কখনো অভাব বুঝতে দেননি। তিনি ভেবেছিলেন যে ছেলেকে তিনি নিজের মমতার ছায়ায় বড় করেছেন, সে বার্ধক্যে তার জন্য একটি বটগাছ হবে। কিন্তু আজ সেই চোখের মণি তার চোখে কাঁটার মতো বিঁধছিল। যে নকুলের খুশির জন্য তিনি কখনো নারায়ণজীর সাথে লড়াই করেছিলেন, আজ সেই নকুলই নিজের স্ত্রীর সাথে মিলে তাকে তিলে তিলে মরার জন্য ছেড়ে দিয়েছিল। বসুন্ধরা দেবী চশমার পেছন থেকে নিজের ঝাঁপসা চোখ দুটো মুছলেন আর বিড়বিড় করে বললেন, নারায়ণজী, আপনি তো আমাকে কখনো কাঁদতে দেননি, কিন্তু দেখুন আপনারই অংশ আজ আমাকে নিজেরই ঘরে অনাথ বানিয়ে দিল। এই কি আমার মানুষ করার ফল? নারায়ণজী একটি নামী কোম্পানির ম্যানেজারের পদে আসীন ছিলেন। তার কঠোর পরিশ্রম আর বসুন্ধরা দেবীর বুদ্ধিমত্তারই ফল ছিল যে ঘরে কখনো কোনো জিনিসের অভাব হয়নি।
আলিশান বাড়ি, সুখ সুবিধার সরঞ্জাম আর সমাজে মান প্রতিষ্ঠা সব কিছুই তাদের কাছে ছিল। কিন্তু এইসবের কেন্দ্রে শুধু একটাই লক্ষ্য ছিল, নকুলের ভবিষ্যৎ। নকুলকে শহরের সবচেয়ে দামি আর ভালো স্কুলে ভর্তি করানো হলো। বসুন্ধরা দেবী নিজে তাকে তৈরি করতেন আর নারায়ণজি তাকে পৌঁছে দিতে যেতেন। যখন সে বড় হল তখন তাকে সেরা কলেজে পড়ানো হলো। নারায়ণজি নিজের প্রভাব আর প্রতিপত্তি ব্যবহার করে নকুলের চাকরিও সেই শহরেই পাকাপোক্ত করে দিলেন। বসুন্ধরা দেবী এর জন্য জেদ করেছিলেন, নকুলকে বাইরে পাঠাবেন না, কলিজার টুকরো, চোখের সামনে থাকবে তো বার্ধক্য শান্তিতে কাটবে, আমাদের টাকার নয়, নিজের ছেলের সঙ্গের দরকার। তাদের মনে হয়েছিল ছেলে পাশে থাকলে বার্ধক্যের লাঠি হয়ে সাথে চলবে। যখন নকুলের বিয়ে ঋদ্ধিমার সাথে হল তখন বসুন্ধরা দেবীর মনে হল যেন তার সব দায়িত্ব পূর্ণ হয়ে গিয়েছে। তিনি পুরোপুরি চিন্তামুক্ত হয়ে গিয়েছিলেন। তিনি ঘরের চাবি আর দায়িত্ব ধীরে ধীরে ঋদ্ধিমাকে সঁপে দিলেন। তার বিশ্বাস ছিল যে এখন তার বিশ্রামের দিন এসে গিয়েছে। বিয়ের শুরুর দিনগুলোতে যখন ঋদ্ধিমা হেসে কথা বলত আর নকুল মা মা করতে করতে তার আগে পিছে ঘুরত, তখন বসুন্ধরা দেবী ভগবানকে ধন্যবাদ দিতেন। হে ঈশ্বর, তুমি আমাকে দুনিয়ার সবচেয়ে সুখী বার্ধক্য দিয়েছ, আমার ছেলে আর বউ হীরা। কিন্তু তিনি কি জানতেন যে চিন্তামুক্তিকে তিনি নিজের সুখ মনে করছিলেন সেটিই তার সবচেয়ে বড় ভুল প্রমাণিত হতে চলেছে? তিনি যে চারাগাছটিকে নিজের রক্ত ঘাম দিয়ে জল দিয়েছিলেন সেটি বটগাছ হওয়ার বদলে এমন এক বিষধর সাপ বের হল যে সবার আগে নিজের শিকড় অর্থাৎ নিজের মাকেই দংশন করতে শুরু করল। বসুন্ধরা দেবীর সেই দিনটির কথা আজও মনে আছে, যখন তিনি ঋদ্ধিমাকে প্রথমবার দেখেছিলেন। তিনি অনেক আশা আর খোঁজাখুঁজির পর তাকে নিজের ঘরের বউ হিসেবে বেছে নিয়েছিলেন। তার মনে হয়েছিল যে একজন শিক্ষিত আর আধুনিক মেয়ে তার ঘরে নতুন জ্যাল্লা আনবে। কিন্তু তিনি ঋদ্ধিমার ভেতরে লুকিয়ে থাকা উচ্চাকাঙ্ক্ষার ঝড় আঁচ করতে পারেননি। বিয়ের কিছু সময় পর থেকেই ঋদ্ধিমার আসল চেহারা সামনে আসতে লাগল। সাধারণ জীবনযাপনে তার প্রবল ঘেন্না ছিল। তার সবকিছু দামি, ব্র্যান্ডেড আর লোক দেখানো চাই তা পোশাক হোক, গয়না হোক বা ঘরের আসবাবপত্র। তার চাহিদা কখনো শেষই হতো না। নিজের বান্ধবীদের কিটি পার্টিতে নিজের দাপট দেখানোর জন্য সে নকুলের উপর নতুন নতুন চাপ দিত। নকুল যে কখনো মায়ের একটি ইশারায় নাচত, এখন পুরোপুরি ঋদ্ধিমার আঙুলের পুতুল হয়ে গিয়েছিল। সে ঋদ্ধিমাকে খুশি করার জন্য দিন রাত তার পেছনে লেগে থাকত। তার প্রতিটি ন্যায্য অন্যায্য চাহিদা পূরণ করাই যেন নকুলের জীবনের একমাত্র উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছিল। নারায়ণজি আর বসুন্ধরা দেবী নিজের চোখের সামনে ছেলেকে বদলে যেতে দেখছিলেন। তারা দেখছিলেন কিভাবে তাদের সংস্কারী ছেলে এখন নিজের স্ত্রীর বিলাসিতার জন্য নিজের উপার্জন আর নিজের আদর্শকে বলি দিচ্ছে। অনেকবার নারায়ণজির মন চাইল যে নকুলকে বাধা দেন, তাকে বোঝান যে আয় বুঝে ব্যয় করা উচিত, কিন্তু প্রতিবার বসুন্ধরা দেবী তার হাত ধরে আটকে দিতেন। তিনি বলতেন, ছাড়ুন না, এখন নতুন নতুন শখ হয়েছে, ধীরে ধীরে সব সামলে যাবে। যদি আমরা কিছু বলি তবে ঘরে অশান্তি হবে। আমি চাই না আমাদের ঘরের শান্তি নষ্ট হোক। শান্তি বজায় রাখার এই ইচ্ছাই তাদের দুজনকে চুপ থাকতে বাধ্য করেছিল। তারা নিজের কণ্ঠ চেপে ধরলেন যাতে ঘরে তিক্ততা না ঢোকে। কিন্তু তাদের এই নীরবতাই নকুল আর ঋদ্ধিমার জন্য সাহস হয়ে দাঁড়াল। তাদের মনে হল মুরব্বীরা এখন অসহায়, আর তারা যা খুশি তাই করতে পারে। বসুন্ধরা দেবী আজ অনুভব করছিলেন যে শান্তি বাঁচানোর জন্য যে সমঝোতা তিনি করেছিলেন, আজ সেটিই তাকে এই অশান্তির মোড়ে এনে দাঁড় করিয়েছে। সময়ের চাকা ঘুরতে থাকল, আর ঘরে নকুল এবং ঋদ্ধিমার দুই সন্তানের কান্নার আওয়াজ প্রতিধ্বনিত হতে লাগল। বাচ্চাদের আগমনে ঘরের জৌলুস্ত বাড়ল, কিন্তু ঋদ্ধিমার উচ্চাকাঙ্ক্ষা আরও লাগামহীন হয়ে গেল। নারায়ণজি, যিনি জীবনের অভিজ্ঞতায় অভিজ্ঞ ছিলেন, তিনি জানতেন যে আগামী সময় কঠিন হতে পারে। তার কোম্পানি প্রাইভেট ছিল, যার অর্থ ছিল যে অবসরের পর কোনো বাঁধাধরা পেনশন পাওয়া যাবে না। নারায়ণজি সবসময় বসুন্ধরা দেবীর ভবিষ্যতের চিন্তায় অস্থির থাকতেন। তিনি প্রায়ই বলতেন, বসুন্ধরা, আগামীকালের কি ভরসা? আমি থাকি না থাকি, কিন্তু আমি তোমাকে কারো সামনে হাত পাতার জন্য ছেড়ে যেতে চাই না। এই জন্যই অবসরের সময় যে এককালীন বড় অঙ্ক তিনি পেয়েছিলেন, সেটি নকুলের নামে করার বদলে খুব বুদ্ধিমত্তার সাথে বসুন্ধরা দেবীর নামে ব্যাংকে জমা করে দিয়েছিলেন। তিনি এটা নিশ্চিত করেছিলেন যে এই জমা পুঁজির সুদ প্রতি মাসে সরাসরি বসুন্ধরা দেবীর অ্যাকাউন্টে আসে, যাতে তাকে নিজের ছোট বড় প্রয়োজনের জন্য কারো সামনে মাথা নত করতে না হয়। কিন্তু নিয়তির অন্য কিছু মঞ্জুর ছিল। অবসরের পর মাত্র কিছু সময় কেটেছিল যে এক কালো রাতে নারায়ণজির বুকে প্রচণ্ড ব্যথা হল।
হাসপাতালে নিয়ে যাওয়ার সুযোগও মিলল না, আর হৃদরোগে আক্রান্ত হয়ে তার আকস্মিক মৃত্যু হল। বসুন্ধরা দেবীর জন্য এটি মাত্র একটি মৃত্যু ছিল না, বরং তার পুরো পৃথিবী ভেঙে পড়া ছিল। যে ছাদের নিচে তিনি নিজেকে নিরাপদ মনে করতেন, সেই ছাদই মাথা থেকে হারিয়ে গেল। তিনি পুরোপুরি ভেঙে পড়লেন, স্তব্ধ হয়ে গেলেন। নারায়ণজীর চলে যাওয়া তার জন্য এমন এক গভীর ধাক্কা ছিল, যা থেকে বেরিয়ে আসা অসম্ভব মনে হচ্ছিল। সেই সময় নকুল তাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিয়েছিল, মা, আপনি চিন্তা করবেন না, আমি আছি তো। তখন বসুন্ধরা দেবীর মনে হয়েছিল স্বামীর চলে যাওয়ার পর ছেলেই তার রক্ষক হবে। তিনি কি জানতেন যে নকুলের সেই সান্ত্বনা ভরা শব্দের পেছনে সেই তিজোরির চাবি পাওয়ার ষড়যন্ত্র লুকিয়েছিল, যাকে নারায়ণজী নিজের পরিশ্রম আর সততা দিয়ে ভরে দিয়ে গিয়েছিলেন? নারায়ণজীর চলে যাওয়ার পর ঘরের পুরো দায়িত্ব নকুলের কাঁধে এসে গিয়েছিল। সে একটি ভালো কোম্পানিতে চাকরি তো করছিল, আর তার বেতনও পর্যাপ্ত ছিল, কিন্তু ঘরের আর্থিক অবস্থা কখনো উন্নত হতোই না। এর কারণ নকুলের কম উপার্জন নয়, বরং ঋদ্ধিমার কখনো শেষ না হওয়া ইচ্ছাগুলো ছিল। নকুল এখন প্রায়ই বসুন্ধরা দেবীর ঘরের চক্কর কাটতে শুরু করল। সে কখনো মাথা নিচু করে বসে থাকত, তো কখনো মিথ্যে দীর্ঘশ্বাস ফেলত। যখন বসুন্ধরা দেবী জিজ্ঞেস করতেন, কি হয়েছে বাবা, এত চিন্তিত কেন, তখন নকুলের কাছে অজুহাতন এক লম্বা তালিকা তৈরি থাকত। সে বলতো, মা, এই মাসে শগুনের স্কুলের মাইনে হঠাৎ বাড়িয়ে দেওয়া হয়েছে, বুঝতে পারছি না কোথা থেকে ব্যবস্থা করব। অথবা কখনো বলতো, মুদির দোকানের গত হিসাব বাকি আছে মা, সে আর ধার দিতে মানা করছে। এমনকি সে কখনো কখনো ওষুধ আর বাচ্চাদের অসুখেরও মিথ্যে বাহানা দিতে ছাড়ত না। বসুন্ধরা দেবীর কোমল মন ছেলের এই সব কথা শুনে গলে যেত। তার মনে হতো তার ছেলে কত পরিশ্রম করছে, আর তাও কষ্টে আছে। তিনি সাথে সাথে নিজের আলমারি থেকে টাকা বের করে তার হাতে দিয়ে দিতেন। তার বিন্দুমাত্র ধারণাও ছিল না যে এই অজুহাতগুলোর পাণ্ডুলিপি রান্নাঘরে ঋদ্ধিমা দ্বারা লেখা হতো। ঋদ্ধিমাই নকুলকে উস্কানি দিত, তোমার কাছে তো কিছু বাঁচে না, সব টাকাই তো ঘরে লেগে যায়, মাজির কাছে যে বাবার জমা পুঁজি আর সুদ আসে তা কোন দিন কাজে লাগবে, গিয়ে চান তার কাছে, শেষ পর্যন্ত তারপর ওসব তো আমাদেরই। নকুল যে ঋদ্ধিমার মোহ আর চাপে পুরোপুরি অন্ধ হয়ে গিয়েছিল, নিজের মায়ের মমতার দরদাম করতে লাগল। বসুন্ধরা দেবী ধীরে ধীরে এটা অনুভব করতে শুরু করেছিলেন যে তার নিজেরই ঘরে তার মর্যাদা এখন কেবল একটি ভ্রাম্যমাণ ব্যাংকের মতো রয়ে গিয়েছে। মায়ের দুঃখ এই জন্য ছিল না যে টাকা চলে যাচ্ছে, দুঃখ এই জন্য ছিল যে তার ছেলে তার সাথে সত্যি বলার সাহসটুকুও হারিয়ে ফেলেছে। রাতের নিস্তব্ধতা ঘরে ছড়িয়েছিল, কিন্তু বসুন্ধরা দেবীর বুকে ক্ষোভের ঝড় উঠছিল। নকুল অফিস থেকে ক্লান্ত হয়ে ফিরল এবং খাবার খেয়ে যেমনই নিজের ঘরের দিকে এগোতে লাগল, বসুন্ধরা দেবীর গলার আওয়াজ তাকে সেখানেই পেরেকের মতো গেঁথে দিল। দাঁড়া নকুল, আজ তোকে পালাতে দেব না। বসুন্ধরা দেবীর গলার স্বরে সেই অধিকার ছিল যা নকুল বহু বছর শোনেনি। নকুল ঘাবড়ে গেল। সে ঘুরে দেখল বসুন্ধরা দেবীর মুখ শান্ত ছিল, কিন্তু তার চোখে এক অদ্ভুত চমক ছিল। বসুন্ধরা দেবী সরাসরি আঘাত করলেন। নকুল, আমাকে শুধু এতটুকু বল যে আমার অ্যাকাউন্ট থেকে ওই 20 লক্ষ টাকা এভাবে চুরি করে বের করার কি দরকার ছিল? তুই আমার ছেলে, তুই যদি একবার অধিকার নিয়ে চাইতি তবে কি আমি না করে দিতাম? তোর কি নিজেরই মাকে ধোকা দিতে গিয়ে একটুও লজ্জা লাগল না? নকুলের মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে চুরি ধরা পড়ার আশা করেনি। সে কিছু বলতে যাচ্ছিল যে বসুন্ধরা দেবী হাতের ইশারায় তাকে চুপ করিয়ে দিলেন। তার গলার স্বর এখন ভারী হয়ে গিয়েছিল। আমার পর এই সব তো তোরই ছিল। এই ঘর, এই জমা পুঁজি, আমার প্রতিটি রক্তবিন্দু, সব তোর আর তোর বাচ্চাদের জন্যই তো জমিয়ে রেখেছিলাম। কিন্তু তুই অপেক্ষা করাও সমীচীন মনে করলি না। যে মা তোকে আঙুল ধরে চলতে শিখিয়েছে, তারই চোখের ঝাপসা দেখার সুযোগ নিয়ে তুই তার বার্ধক্যের লাঠি কেড়ে নিলি। নিজেরই রক্তের সাথে এমন ছল করতে গিয়ে তোর হাত কাঁপল না? ঘরের দরজায় দাঁড়িয়ে ঋদ্ধিমাও এইসব শুনছিল। নকুল নিরুত্তর ছিল। তার নজর মেঝের দিকে নিবদ্ধ ছিল। বসুন্ধরা দেবীর মমতা আজ বিচার চাইছিল। তিনি আরও বললেন, টাকা তো হাতের ময়লা নকুল, আজ আছে কাল থাকবে না, কিন্তু তুই যে আমার বিশ্বাস ভেঙেছিস তার হিসেব কে দেবে? তুই 20 লক্ষ টাকা বের করিসনি, তুই তোর মায়ের অস্তিত্বই নিলাম করে দিয়েছিস। যখন সত্য একেবারে সামনে এসে দাঁড়ায়, তখন অপরাধী প্রায়ই রাগকে নিজের ঢাল বানিয়ে নেয়। নকুলও তাই করল। সে নিজের মায়ের চোখের দিকে তাকানোর সাহস তো করতে পারল না, কিন্তু নিজের গলার স্বর উছিয়ে নিল।
সে বিরক্ত হয়ে এবং সোফায় হাত আছড়ে বলল, মা, সকাল সকাল এসব কি ড্রামা শুরু করেছেন? আমার ওপর এমন জঘন্য আর মিথ্যে অভিযোগ করার আগে আপনার ভাবা উচিত ছিল। আমি আপনার ছেলে, কোনো রাস্তাঘাটের চোর নই। নিজের স্মৃতিশক্তির ওপর একটু জোর দিন। আপনি নিজে চেকে সই করেছিলেন, এখন আমার ওপর কাদা ছিটাচ্ছেন কেন? নকুলের এই মিথ্যে আর তার উগ্র আচরণ দেখে বসুন্ধরা দেবীর মুখে একটি শীতল হাসি ফুটে উঠল। তার এখন নিজের ছেলের উপর রাগ নয়, বরং করুণা হচ্ছিল। তিনি খুব শান্ত স্বরে বললেন, নকুল, মানুষ যখন সত্যি কথা বলে তখন তার চোখ কথা বলে, কিন্তু তুই তো তোর নজর মাটি থেকে তুলতেই পারছিস না। তুই সত্যি হলে এভাবে ছটফট করতিস না। বসুন্ধরা দেবী মেজে রাখা নিজের চশমাটি ছুলেন এবং আরও বললেন, তোর মনে হয়েছিল যে মা অন্ধ আর সব সময় অন্ধকারেই থাকবে। আজ আমি নিজে ব্যাংকে গিয়েছিলাম। ওখানে রামচন্দ্র সাহেবের সাথে দেখা হয়েছিল। তোর মনে আছে না, তোর বাবার পুরনো বন্ধু? তিনি আমাকে প্রতিটি মুহূর্তের হিসেব দিয়েছেন, যে কোন দিন, কটার সময় আর কে ওই টাকা তুলেছে। রামচন্দ্র সাহেব সব পরিষ্কার বলে দিয়েছেন যে চেক নিয়ে তুই ওখানে দাঁড়িয়েছিলি। রামচন্দ্র সাহেবের নাম শোনামাত্রই যেন নকুলের মুখে কেউ তালা লাগিয়ে দিল। তার কাছে এখন আর কোনো অজুহাত বাকি ছিল না। রামচন্দ্র সাহেবকে অস্বীকার করা অসম্ভব ছিল। বসুন্ধরা দেবী নিজের জায়গা থেকে উঠলেন এবং নকুলের কাছে গিয়ে দাঁড়ালেন। তার ছায়া নকুলের ওপর ভারী মনে হচ্ছিল। তিনি বললেন, চশমা ডাস্টবিনে ফেলে দিলেই মানুষ অন্ধ হয়ে যায় না নকুল। আমি তো তোকে আমার চোখের জ্যোতি দিয়েছিলাম, কিন্তু তুই সেই জ্যোতি কেড়ে নিয়ে আমার জীবনে অন্ধকার করার চেষ্টা করলি। এখন বল, রামচন্দ্র সাহেবও কি মিথ্যে বলছেন? যখন নকুলের কাছে কোনো জবাব রইল না, তখন ঋদ্ধিমা সিংহীর মতো ঝাঁপিয়ে মাঝখানে চলে এলো। তার মুখে না তো কোনো অনুশোচনা ছিল, আর না শ্বশুরের মৃত্যুর শোক। সে চিৎকার করে বলল, অনেক হয়েছে মাজি, যথেষ্ট হয়েছে আপনার এই নাটক। আপনি আমার স্বামীর ওপর এভাবে সবার সামনে চোর হওয়ার অভিযোগ আনতে পারেন না। ব্যাংকের রেকর্ডস সাক্ষী আছে যে চেকে দস্তখত আপনারই ছিল। কেউ আপনার হাত ধরে জোর করে সই করায়নি। বসুন্ধরা দেবীর চোখে এক শীতল আগুন জ্বলে উঠল। তিনি ঋদ্ধিমার চোখের দিকে তাকিয়ে বললেন, সই তো আমারই ছিল বৌমা, কিন্তু নিয়ত তোমার আর নকুলের ছিল। তোমরা দুজনে আমাকে 20,000 টাকার লোভ দেখিয়ে আমার অন্ধত্বের সুযোগ নিলে, আর 20 লক্ষ টাকার কাগজে দস্তখত করিয়ে নিলে। এটাকে অধিকার নয়, ডাকাতি বলে। ঋদ্ধিমা দম্ভ ভরে আরও কাছে এলো। তার স্বরে এখন আরও বিষ মিশে গিয়েছিল। সে বেপরোয়াভাবে হাত নেড়ে বলল, তা টাকা নিয়েছি তো কি পাহাড় ভেঙে পড়েছে? এক অ্যাকাউন্ট থেকে বেরিয়ে অন্য অ্যাকাউন্টে এসেছে, কোনো পরকে তো দিয়ে দিইনি। আসলে আপনার বয়সীবার কত বাকি আছে? আজ আছেন, কাল নেই, যে কোনো সময় চলে যাবেন। যেমন বাবা হঠাৎ চলে গেলেন, তখনও তো এইসব আমাদেরই হতো। তাহলে যদি কদিন আগে নিয়ে নিই, তবে কি এমন অপরাধ করে ফেলেছি? ঘরের টাকা ঘরেই আছে, কোথাও উড়ে তো যায়নি। ঋদ্ধিমার এই কথা শুনে বসুন্ধরা দেবীর কলিজা শুকিয়ে গেল। আপনি যে কোনো সময় চলে যাবেন, এই শব্দগুলো তাকে অনুভব করিয়ে দিল যে তার নিজের সন্তানরাই এখন তার মৃত্যুর অপেক্ষা করছে। যে ছেলের জন্য তিনি নিজের খুশি বিসর্জন দিয়েছিলেন, সে চুপচাপ দাঁড়িয়ে নিজের স্ত্রীর এই অভদ্রতাগুলো শুনছিল। বসুন্ধরা দেবী এক দীর্ঘশ্বাস নিলেন এবং শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বললেন, তাহলে তুমি আমার মৃত্যুর হিসেব আজই করছো বৌমা? নারায়ণজি চলে গিয়েছেন, কিন্তু তিনি তার আত্মসম্মান আর তার সত্য আমার কাছে রেখে গিয়েছেন। তোমাদের মনে হচ্ছে যে টাকা ঘরেই আছে, কিন্তু তোমরা এটা দেখতে পাচ্ছ না যে এই টাকার চক্করে এই ঘর থেকে মনুষ্যত্ব বেরিয়ে গিয়েছে। বসুন্ধরা দেবী নিজের লাঠি মেঝের ওপর সজোরে আছাগালেন এবং গর্জে উঠে বললেন, ঋদ্ধিমা, তুই বললি না যে কি ফারাক পড়ে? তবে শোন, অনেক ফারাক পড়ে। যখন একজন স্ত্রীর সিঁদুর মুছে যায় আর তার মাথা থেকে স্বামীর ছায়া সরে যায়, তখন তার উপর দুঃখের পাহাড় ভেঙে পড়ে। সেই সময় এই টাকাগুলোই তার সাহস আর তার ঢাল হয়। তুই শুধু টাকা চুরি করিসনি, তুই আমার আত্মসম্মান কেড়ে নিয়েছিস। বসুন্ধরা দেবীর মুখে বহু বছরের তপস্যর্যার তেজ ফুটে উঠেছিল। তিনি আরও বললেন, তুই চেয়েছিলি যে আমি আমার প্রতিটি ছোট ছোট প্রয়োজনের জন্য, তা সে মাথা ব্যথার বড়ি হোক বা মন্দিরের নারকেল, তোর সামনে হাত পাতি। তুই চেয়েছিলিস যে আমি তোর দয়ায় বাঁচি। কিন্তু মনে রাখিস বৌমা, বসুন্ধরা কখনো ঝুঁকতে শেখেনি। তুই ছল করে আমার বার্ধক্যের লাঠি কেটেছিস, কিন্তু এখন আমি তোকে এই পাপ করতে দেব না। তোকে আমার এক একটি পয়সার হিসেব দিতে হবে, আর ওই টাকা ফেরত দিতে হবে।
বসুন্ধরা দেবীর দৃঢ়তা দেখে ঋদ্ধিমার কপালে ঘাম দেখা দিল। নিজের চুরি ধরা পড়ে যাওয়া এবং এখন ফেসে যাওয়ার ভয়ে সে দিশেহারা হয়ে উঠল। সে মেজাজ হারিয়ে চিৎকার করল, কি মনে করেছেন আপনি? আপনি কি আমাদের পুলিশ কাছারিতে নিয়ে যাবেন? নিজের জন্মদাতা ছেলে আর বউকে জেলে পাঠাবেন? জগৎ জুড়ে নিজের বদনাম করাবেন যে আপনার বউ আর ছেলে আপনার টাকা নিয়ে নিয়েছে? ভেবে দেখুন মাজি, যদি পুলিশ আসে তবে এই ঘরের ইজ্জত নিলাম হয়ে যাবে। ঋদ্ধিমার মনে হয়েছিল সমাজ আর ইজ্জতের নাম শুনে বসুন্ধরা দেবী সব সময়ের মতো পিছিয়ে যাবেন, যেমনটা তিনি ঘরের শান্তির জন্য এতকাল করে এসেছেন। কিন্তু এইবার বসুন্ধরা দেবীর চোখে কোনো ভয় ছিল না। বসুন্ধরা দেবী এক পা এগিয়ে এলেন এবং শান্ত স্বরে বললেন, ইজ্জত তো সেদিনই নিলাম হয়ে গিয়েছে ঋদ্ধিমা, যেদিন আমার ছেলে আমার চশমা আবর্জনার বাক্সে ফেলেছিল। আর জেলের কথা বলছিস? যে অপরাধ করে শাস্তি তো তাকেই ভোগ করতে হয়। যদি আমার ছেলে হয়েও চুরি করতে পারে, তবে মা হয়ে আমি ওকে শোধরানোর জন্য আইনের দরজাও কড়া নাড়তে পারি। ঋদ্ধিমার চিৎকার আর নকুলের অস্থিরতার মাঝে বসুন্ধরা দেবীর স্বর হঠাৎ শান্ত হয়ে গেল। তিনি নিজের ভেজা চোখ মুছলেন এবং দৃঢ়তার সাথে বললেন, জেল, পুলিশ, ঋদ্ধিমা, আমি এইসব করতে পারি। আইন আমাকে অধিকার দেয় যে আমি নিজের সম্পত্তি আর সুরক্ষার জন্য তোমাদের বিরুদ্ধে দাঁড়াই। কিন্তু মনে রেখিস বৌমা, আমি একজন মা। সন্তান যতই খারাপ হোক, মা কখনো কসাই হতে পারে না। সন্তান খারাপ করতে পারে, কিন্তু একজন মা কখনো নিজের ধর্ম ভোলে না। এতটুকু বলে বসুন্ধরা দেবী পেছন না ফিরে নিজের ঘরের দিকে এগিয়ে গেলেন। দরজা বন্ধ হওয়া আর খিল দেওয়ার আওয়াজ বাইরে দাঁড়িয়ে থাকা নকুল আর ঋদ্ধিমাকে এক মুহূর্তের জন্য স্বস্তি দিলেও তাদের মনে এই প্রশ্ন ছেড়ে গেল যে এখন আগে কি হবে। ঘরের ভেতর বসুন্ধরা দেবী নিজের আলমারি খুললেন। কাঁপতে থাকা হাতে তিনি একেবারে নিচে চাপা পড়ে থাকা সেই ফাইলটি বের করলেন, যাতে ঘরের আসল কাগজপত্র আর তার স্বামী নারায়ণজীর উইল বা ওয়াসিয়াত ছিল। এই বাড়িটি তার স্বামী কঠোর পরিশ্রমে তৈরি করেছিলেন এবং এর মালিকানা বসুন্ধরা দেবীর নামেই ছিল। তিনি এক দীর্ঘশ্বাস নিলেন, নিজের চশমা ঠিক করলেন এবং নিজের মোবাইল ফোন থেকে একটি নম্বর ডায়াল করলেন। এই নম্বরটি একজন নামী প্রপার্টি ডিলারের ছিল, যে ঘর কেনাবেচার কাজ করত। বসুন্ধরা দেবী খুব মেপে মেপে তার সাথে কথা বললেন এবং তাকে অবিলম্বে ঘর দেখার জন্য ডাকলেন। পরের ৭ দিন ঘরে এক অদ্ভুত আর ভয়ঙ্কর নিস্তব্ধতা ছেয়ে রইল। না বসুন্ধরা দেবী কারো কাছে টাকা চাইলেন, না ঋদ্ধিমা তার ওপর কোনো টিপ্পনি কাটল। ঋদ্ধিমা আর নকুলের মনে হল হয়তো মা হার মেনে নিয়েছেন এবং এখন তিনি চুপচাপ এই অপমান সহ্য করে বাকি জীবন কাটিয়ে দেবেন। তারা নিজেদের জয়ের আনন্দ পালন করছিল, কিন্তু তাদের ধারণাও ছিল না যে এই ৭ দিনের নীরবতা ছিল সেই ঝড়ের আগের শান্তি যা তাদের অহংকারের প্রাসাদকে গুড়িয়ে দিতে চলেছিল। ৭ দিনের সেই রহস্যময় নীরবতা তখন ভাঙল যখন ঘরের দরজায় কিছু অপরিচিত লোক হাতে ফাইল নিয়ে দাঁড়িয়েছিল। নকুল আর ঋদ্ধিমা অবাক হয়ে তাদের দেখছিল। তখনই বসুন্ধরা দেবী নিজের ঘর থেকে বাইরে এলেন। তার হাতে ঘরের আসল কাগজপত্র ছিল এবং মুখে এমন এক তেজ ছিল যা নকুল আগে কখনো দেখেনি। যখন নকুল তোতলাতে তোতলাতে জিজ্ঞেস করল যে মা, এসব কি হচ্ছে, তখন বসুন্ধরা দেবী ঠান্ডা স্বরে নিজের সিদ্ধান্ত শোনালেন। তিনি সরাসরি নকুল আর ঋদ্ধিমার চোখের দিকে তাকিয়ে বললেন, তোমরা দুজনে আমাকে জিজ্ঞেস করেছিলে না যে আমি কি করব? তবে শুনে নাও, আমি এই বাড়ি বিক্রি করার চুক্তি পাকা করে নিয়েছি। এখন তোমরা দুজনে এই বাড়ির মালিক নও, শুধু কয়েকদিনের অতিথি মাত্র। নকুল চিৎকার করে উঠল, মা, এটা আপনি কিভাবে করতে পারেন? এটা আমাদের বাড়ি। বসুন্ধরা দেবী শান্তভাবে জবাব দিলেন, আমাদের নয় নকুল, এটা আমার বাড়ি। নারায়ণজি এটা আমার নামে করেছিলেন, যাতে আমাকে কখনো কারো সামনে হাত পাততে না হয়। তুমি কে আমাকে আটকানোর? তুমি আমার অ্যাকাউন্ট থেকে আমার বার্ধক্যের শেষ সম্বল ওই ২০ লক্ষ টাকা চুরি করেছ। আমার অ্যাকাউন্টে আজ ১ টাকাও বাকি নেই। তাহলে তোমরা কি চেয়েছিলে, যে আমি না খেয়ে মরি? আমাকে নিজের ব্যবস্থা নিজেকেই করতে হবে। ঋদ্ধিমার মুখ শুকিয়ে গেল। বসুন্ধরা দেবী আরও বললেন, এই চুক্তি ৭০ লক্ষ টাকায় ঠিক হয়েছে। এই টাকা দিয়ে আমি আমার আগামী জীবনের থাকা, খাওয়া আর ওষুধের সম্মানজনক ব্যবস্থা করব। আমি আমার ভাইয়ের সাথে কথা বলে নিয়েছি। তাদের গ্রামে একটি ছোট আর সস্তা বাড়ি পাওয়া যাচ্ছে। আমি সেখানেই যাব আর শান্তিতে নিজের জীবনের বাকি দিনগুলো কাটাব। নকুল আর ঋদ্ধিমার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। যে আলিশান ছাদের ওপর তারা কবজা জমিয়ে বসেছিল, তা তাদের মাথা থেকে হারিয়ে যেতে বসেছে। বসুন্ধরা দেবী শেষ আঘাত হেনে বললেন, তোমরা দুজনে জোয়ান মানুষ, হাত পা ঠিক আছে, চাকরি আছে, যাও
কোনো ভাড়ার বাড়িতে নিজেদের নতুন জগৎ গড়ো। তোমরা আমাকে অসহায় ছাড়ার চেষ্টা করেছিলে, আজ আমি তোমাদের স্বাবলম্বী হওয়ার সুযোগ দিয়ে দিলাম। নকুল আর ঋদ্ধিমা স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিল। তাদের মনে হচ্ছিল হয়তো মা শুধু তাদের ভয় দেখানোর জন্য এসব বলছেন। কিন্তু তখনই বসুন্ধরা দেবী ফোন তুললেন এবং দালালের সাথে স্পষ্ট ভাষায় বললেন, হ্যাঁ বসন্ত সাহেব, সব ঠিক রইল। আপনি কাল সকালেই আপনার খরিদ্দারের সাথে আসুন আর পুরো বাড়ি ভালো করে দেখে নিন। আমি মনস্থির করে নিয়েছি আর কাগজপত্র তৈরি আছে। দালালের সাথে কথা বলার পর বসুন্ধরা দেবী নকুলের দিকে তাকালেন। নকুলের মুখে এখন আর সেই রাগ নয়, বরং এক গভীর ভয় ছিল। ৭০ লক্ষ টাকার এই বাড়ি তাদের জীবনের সবচেয়ে বড় সুরক্ষা কবচ ছিল। শহরের মাঝখানে এত সুখ সুবিধা সম্পন্ন জায়গা ছেড়ে, যেখানে তাদের বাচ্চাদের স্কুল ছিল আর তাদের অফিস, সেখান থেকে কোনো অজানা ভাড়ার বাড়িতে যাওয়া তাদের কাছে কোনো দুঃস্বপ্নের চেয়ে কম ছিল না। ঋদ্ধিমা যে এতক্ষণ কথায় কথায় মাজিকে তার বয়সের দোহাই দিচ্ছিল, এখন পুরোপুরি শান্ত হয়ে গিয়েছিল। সে বুঝতে পেরেছিল যে বয়সের সে ঠাট্টা করছিল, সেই অভিজ্ঞতা আর পরিপক্কতাই আজ তাকে গৃহহীন করার রাস্তা বেছে নিয়েছে। বসুন্ধরা দেবী নিজের লাঠি তুললেন এবং নিজের ঘরের দিকে এগোতে এগোতে বললেন, নকুল, কাল যখন খরিদ্দার আসবে তখন ঘর পরিষ্কার রাখিস। আমি চাই না আমার ঘরের বিদায়টা জলাজীর্ণ অবস্থায় হোক। আর হ্যাঁ, নিজেদের নতুন জায়গা খোঁজা শুরু করে দাও, কারণ মাসের শেষের মধ্যে আমাকে এই ঘর খালি করে নতুন মালিককে বুঝিয়ে দিতে হবে। সেই রাতে বাড়িতে উনুন জ্বলল না। নকুল আর ঋদ্ধিমা হলে অন্ধকারে বসেছিল, যখন বসুন্ধরা দেবী নিজের ঘরে নিজের জিনিসপত্র গুছিয়ে নিচ্ছিলেন। তার দুঃখ তো ছিলই যে ঘর তিনি রক্ত ঘাম দিয়ে গড়েছিলেন তা বিক্রি করতে হচ্ছে, কিন্তু তার এই তৃপ্তি ছিল যে এখন তিনি কারও ধোকার মুখাপেক্ষী হয়ে থাকবেন না। যখন দালাল আর খরিদ্দার বাড়ি দেখে চলে গেল, তখন ঘরের নিস্তব্ধতা নকুল আর ঋদ্ধিমার জন্য অসহ্য হয়ে উঠল। তারা বুঝতে পারল যে বিলাসিতার কল্পনা তারা করছিল তা কয়েক মুহূর্তের মধ্যে ধুলোয় মিশে যাবে। এখন না তাদের কাছে থাকার মতো ছাদ থাকবে আর না সমাজে কোনো সম্মান। নকুল আর ঋদ্ধিমা দৌড়ে বসুন্ধরা দেবীর ঘরে গেল এবং তার পায়ে লুটিয়ে পড়ল। নকুল হু হু করে কাঁদতে লাগল, মা, আমাদের ক্ষমা করে দাও। লোভ আমার চোখে কাপড় বেঁধে দিয়েছিল। আমি ভুলে গিয়েছিলাম যে আপনি আমাকে মানুষ করার জন্য কত কষ্ট সহ্য করেছেন। প্লিজ এই বাড়ি বিক্রি করবেন না, আমাদের রাস্তায় বসাবেন না। ঋদ্ধিমাও নিজের ভুলের জন্য অনুতপ্ত ছিল। তার সব দম্ভ গায়েব হয়ে গিয়েছিল। সে রুদ্ধ গলায় বলল, মাজি, আমি বুঝতে পেরেছি যে টাকাই সব কিছু নয়। আপনাকে ছাড়া এই বাড়ি শুধু দেওয়ালের একটা কাঠামো। আমাদের আরও একটা সুযোগ দিন। বসুন্ধরা দেবী, যিনি এতক্ষণ পাথরের মূর্তির মতো বসেছিলেন, তার চোখ থেকেও মমতার জল উপচে পড়ল। আসলে ঘর বিক্রি করার সেই পুরো ঘটনাটি ছিল বসুন্ধরা দেবীর একটি পরিকল্পিত পরিকল্পনা, অর্থাৎ নাটক। তিনি সেই দালালকে আগেই সব বুঝিয়ে রেখেছিলেন। তিনি শুধু নিজের ছেলে আর বউকে এটা অনুভব করাতে চেয়েছিলেন যে পরনির্ভরশীলতা আর অপমানের স্বাদ কেমন হয়। বসুন্ধরা দেবী তাদের তুললেন এবং শান্তভাবে বললেন, নকুল, আমি এই বাড়ি বিক্রি করব না, কিন্তু একটি শর্তে। যা আমার তা আমারই থাকবে। আমার ধোকার ভিক্ষা নয়, নিজের অধিকার চাই। নকুল এক মুহূর্ত দেরি না করে পরের দিনই ব্যাংকে গিয়ে ওই ২০ লক্ষ টাকা সুদসহ বসুন্ধরা দেবীর অ্যাকাউন্টে ফেরত জমা করে দিল। বাড়ির পরিবেশ এখন বদলে গিয়েছে। ঋদ্ধিমা এখন মাজির সেবা ভয় থেকে নয়, বরং সম্মান থেকে করতে লাগল। বসুন্ধরা দেবী নিজের চশমা আবার পরে নিলেন। এখন তার কাছে না শুধু জগৎ পরিষ্কার দেখা যাচ্ছিল, বরং নিজের সন্তানদের মনের ময়লাও পরিষ্কার হতে দেখা যাচ্ছিল। নিজের কষ্টের উপার্জন আর অধিকারের চাবি কখনো পুরোপুরি অন্যের হাতে সঁপে দেওয়া উচিত নয়। বার্ধক্যে সন্তানের প্রেম আর সঙ্গ জরুরি, কিন্তু আর্থিক স্বাধীনতা হল সেই ভিত্তি যার ওপর আপনার আত্মসম্মানের প্রাসাদ টিকে থাকে। যতক্ষণ আপনার কাছে নিজের বল আছে, দুনিয়া মাথা নত করে আপনাকে সম্মান করবে। তো বন্ধুরা, বসুন্ধরা দেবী কি ছেলে বউকে সবক না শিখিয়ে টাকা ফেরত পেতেন, নাকি তিনি যা করেছেন তা সঠিক ছিল? এই বিষয়ে আপনার মতামত কি? কমেন্ট করে অবশ্যই জানাবেন। এবং এই কাহিনী আপনারা কোথা থেকে দেখছেন, নিজের এবং নিজের শহরের নাম আমাদের লিখে পাঠান। আর যদি কাহিনী পছন্দ হয়ে থাকে, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না। আবার দেখা হবে এক নতুন কাহিনীর সাথে। ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ।